হাই গাইস, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ডিমের ঝাল। তো কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এটা হচ্ছে ডিম ডিম আর আলু বয়েল করে ভেজে নিয়েছি। তো এবার উপকরণগুলো কি কি লাগবে আপনাদেরকে শেয়ার করছি। তো মশলা, পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে তেলটা গরম হয়ে চলে এসছে। এবার একটু আরও তেল লাগবে। এই যে তেলটা দিলাম, ব্যাস। এবার জিরে গুঁড়ো, গোটা জিরে একটু লাগবে, আগে গোটা জিরে দিই। এই যে গোটা জিরে একটু গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আমি দুটো পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের অনুযায়ী করতে পারবেন, দিতে পারবেন। 5টা ডিমে 2টো পেঁয়াজ ইনাফ আছে। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, তো আপনাদেরকে দেখাবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আদা রসুন পেস্টটা দেবো। এটা 2 চামচ দেবো। এবার ভাজা হয়েছে। এবার হলুদ গুঁড়ো 1 চামচের মতন দেবো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দেবেন, লঙ্কা গুঁড়ো আপনাদের অনুযায়ী দেবেন। এবার এটাকে ভাজবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে, এই যে হালকা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিতে হবে। কালারটা সুন্দর এসছে দেখুন। একটু নরম হয়ে যাক টমেটোগুলো, তারপরে জল দেব। এই যে পেঁয়াজটা টমেটোটা গলে গেছে। এবার একটু নুন দিয়ে দিই। কাঁচা লঙ্কা 4টে, এটা আমি ছিঁড়ে দিয়েছি, আপনারা গোটাও দিতে পারবেন আর নাও দিতে পারবেন। বাচ্চাদের অনুযায়ী আপনারা বানাতে পারবেন। এই যে মশলাগুলো লেগে লেগে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দিলাম।
এই যে ফুটে গেল, এবার আলুগুলো দিয়ে দেব। আলু ডিম দুটো একসাথে দিয়ে দিলাম। ফুটে গিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো।